জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা। এলম যখন কারো সিনার ভিতরে আসে, এলম একা আসে না, এলম অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু নিয়ে মানুষের ভিতরে ঢুকে। এলম এবং আকল মানুষকে আমি কেন্দ্রিক করে ফেলে। এলম এবং আকল প্রকাশিত হতে চায়। এলম আকল চায় আপনি দাঁড়িয়ে যান, সম্মান করেন, আমাকে চিনেন, আমি, আমার জন্য, আমার কারণে। এলম এখান থেকে বের হতে পারে না। আপনারা বই পুস্তক নিশ্চয়ই দেখেছেন, আমরা যখন বই পড়ি, কোরআন পড়ি, কোরআন কিন্তু এক কোরআন না, কোরআন দুই কোরআন। কয় কোরআন? দুই কোরআন। একটা তো আমরা যেটা পড়ি সেটা পৃথিবীর সব মানুষ পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লাখ মানুষ পড়ে, লাখ মানুষ শুনে, কিন্তু আমার আল্লাহ আল্লাহর আশেকদের পরিচয় যখন তুলে ধরেছেন তখন ভিন্নভাবে তুলে ধরেছেন। এরা সবাই সওয়াব পাচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি সওয়াবের কথা বলছি না, আমি আশেকদের কথা বলছি। আশেক কারা? যারা সত্যিকার অর্থে মুমিন, তারা ঈমানের হাকিকত তথা ঈমানের স্বাদ যারা গ্রহণ করতে পেরেছে তারাই মুমিন। কুল কায়নাত পড়ছে, আমিও পড়ছি, আপনিও পড়ছেন, কিন্তু লাখ মানুষের ভিড়ে আরেকজন আশেক কাটা মুরগির মতো আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। মানুষ তাকে পাগল বলছে। কোটি মানুষের তার কান্নাকাটি আসতেছে না। কোটি মানুষ পড়ে যাচ্ছে, শুনতেছে কারির কেরাত, আইন, কফ, তিন আলিফের টান, চার আলিফের টান, এগুলো আপন জায়গায় বড় গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ ছাড়া। এগুলাকে আমরা কখনো আন্ডার এস্টিমেট করতে পারবো না, তাইলে শরীয়ত উল্টাপাল্টা হয়ে যাবে। এগুলো আপন জায়গায় ঠিক। আমি আপনাদেরকে আশেকদের পরিচয় দিচ্ছি। যখন আমার আল্লাহ আশেকের পরিচয় তুলে ধরছেন, আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আসল মুমিন যারা, আসল মুমিন, আশেক তারা, যাদের সামনে আমার আল্লাহর জিকির হলে তাদের অন্তর, কলব, সিনা থেকে বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। তাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হলে তাদের ঈমানের সমুদ্রের মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। আপনারা জানেন, সমুদ্রের মধ্যে যদি ঢেউ না হয় মাছ অক্সিজেন পায় না। সমুদ্রের মধ্যে আপনারা যখন পুকুরে মাছের চাষ করেন, আপনারা পানি দিয়ে সমুদ্রের পুকুরের মধ্যে একটু মুভমেন্ট করতে হয়। কেন? মাছের অক্সিজেনের জন্য। সমুদ্রের অক্সিজেন কে দেয়? বড় বড় ঢেউ দেখেন না, এই ঢেউয়ের মাধ্যমে মাছের অক্সিজেন তৈরি হয়, যার মাধ্যমে মাছ বেঁচে থাকে। ঈমানের জান এশক। ঈমানের জান কি? এশক। সেই এশক বেঁচে থাকার জন্য অক্সিজেন কোনটা? তো সেই এশক বেঁচে থাকার জন্য অক্সিজেন হচ্ছে আল্লাহর ভয়। সেটা আসে কেমনে? জিক্রে ইলাহির মাধ্যমে। কোরআনের তিলাওয়াত হচ্ছে, আমরাও শুনতেছি, লাখ মানুষ শুনতেছে, কিন্তু কারো সিনার ভিতরে তরঙ্গ তৈরি হয় না। তরঙ্গ তৈরি হয় কারো কারো সিনায়। এদেরকে আমরা খাজা বাবা শম্ভুগঞ্জি বলি, এদেরকে আমরা খাজা বাবা এনায়েতপুরি বলি, চট্টগ্রামে শাহে আমানত বলি, শাহজালাল ইয়ামেনি বলি, শাহে মাখদুম বলি। এরা হচ্ছে আশেকিন। এদের তিলাওয়াত আমাদের, এই জন্য আমি পড়ছিলাম আসার সময় তাফসীরে কুরতুবী, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, ইমাম কুরতুবী দারুণ একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন। ওখানে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর
জিজ্ঞেস করা হয়েছে আনতা মুমিন, আয় হায়, হুজুর আপনি মুমিন? কাকে জিজ্ঞেস করতেছে? জান্নাতের সর্দারকে, যিনি জান্নাতের টিকিট বিতরণ করবেন তাকে। আপনারা বুঝতে পারতেছেন? ইমামে হাসান ইমামে হুসাইন না, ইমামে হাসানকে জিজ্ঞেস করতেছে হুজুর হাল আনতা মুমিন? আশেকদের জবাব দেখেন। আমি হলে বলতাম বেটা কারে কি জিজ্ঞেস করলি তুই? কারণ আকল এবং এলম চ্যালেঞ্জ করে, রাগ করে, হুঙ্কার দেয়, লাঠি নিয়ে দৌড় দেয়। আকল এবং এলমের ভাষা আর এশকের ভাষা, দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। এশক লুকিয়ে রাখে, এশক জমিনের মধ্যে মিঠে থাকে, এশক কোনার মধ্যে বসে থাকে, এশক চেহারা দেখাতে চায় না, এশক ছবি তুলতে চায় না, এশক নিজের পরিচয় চায় না, এশক সব সময় মাওলার সাথে থাকতে চায়। আপনি উঠছেন কি বসছেন, আপনি যখন সম্মান করেন, এশক আপনার সম্মান নিতে চায় না। এশকের দৃষ্টি একজনের দিকে থাকে। এশক চাই উনি হাসুক তো আমি হাসবো, এশক চাই উনার দিকে, এশক উনার সন্তুষ্টি, এশক চাই উনার তাওয়াক্কুল, উনার সহযোগিতা, এশক চাই উনার সমুদ্রে ডুবে থাকুক। এশক অন্যান্য পৃথিবী, অন্যান্য মানুষ, দুনিয়া সবকিছু থেকে বের হয়ে এশক চায় ওই মাসুকের সমুদ্রের মধ্যে ডুবে থাকতে। এশক দুনিয়া চায়। আকল এবং এলম, আকল এবং এলম দুনিয়া থেকে বের হতে পারে না। দুনিয়ার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ কতক্ষণ আপনাকে মহিলা বলে, মাল ও দৌলত বলে, পাওয়ার বলে, অহমিকা সবকিছু আপনাকে ঘিরে রাখবে। আশেককে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন, উনি বলতেছেন বেটা যদি ঈমান মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদি ঈমান মানি, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, তকদিরের উপর বিশ্বাস, আখেরাতের উপর বিশ্বাস, মৃত্যুর পরের জীবনের উপর বিশ্বাস, যদি ঈমান মানি এগুলা হয় তো আমি মুমিন। কিন্তু ঈমান মানি যদি আমার আল্লাহ যেই কথা বলেছেন ইন্নামাল মুমিনুন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এই আয়াতে কি বলেছেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা। দেখছেন আল্লাহ কি বলছে? মুমিন শুধুমাত্র বলছে তারা। কারা মৌলা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যাদের ভিতর থেকে কলবের বর্তন বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। মনে রাখবেন এই ভয় ওই ভয় না যে ভয় আপনারা মনে করতেছেন। এই ভয়ের মধ্যে চাওয়া থাকে, পাওয়া থাকে, মহব্বত থাকে, খৌফ ও খাশিয়াত, এটাকে বলে খাশিয়াত। খাশিয়াতের মধ্যে কি থাকে? মহব্বত থাকে, মহব্বত থাকে। আমি মহব্বত করি, দেখতে চাচ্ছি, কিন্তু আমি চাই হুজুর যেন আমার দিকে না তাকায়। কেন? কারণ আমি উনি তাকানোর মতো করে নিজেকে তৈরি করতে পারি নাই। এখানে ইয়াদউনা খাউফাও ওয়া তামআ, এখানে একটা আছে ভীতি আমার গুনাহের কারণে, আর একটা আছে চাওয়া। আমরা আল্লাহর দরবারে বলি না আল্লাহ আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, তওবা করি, তওবা ভঙ্গ করি, দুনিয়ায় পেয়ে যায়, লোভে পেয়ে যায়, নফস পেয়ে যায়, শয়তান পেয়ে যায়, এগুলা সব সত্য মাওলা। কিন্তু আমরা আপনাকে যে মহব্বত করি এটাও সত্য, আমরা আপনাকে যে পেতে চাই এটাও সত্য, আমরা আপনাকে দেখতে চাই এটাও সত্য। আমরা তো মৃত্যুকে মাওলা 2 পয়সার পরোয়া করি না, পরোয়া করছি তো আমাদের গুনার কারণে। যদি আপনি বলেন যা তোর ওপর আমি রাজি হয়ে গেলাম, তো আমি বলবো আল্লাহ যদি এখন রাজি থাকেন তো এখন তুলে নেন। আমাদের মৃত্যুটা আমাদের কাছে ভয়ের হচ্ছে আল্লাহর নারাজগির কারণে। না আমরা মৃত্যুতে ডরি, না আমরা দুজকে ডরি। দোজগও সৃষ্টি, আমিও সৃষ্টি না? বলেন তো দেখি, সৃষ্টি জগতের মধ্যে সেরা সৃষ্টি কে? মানুষ না? তো সেরা সৃষ্টি হয়ে আমার চেয়ে নিকৃষ্ট সৃষ্টির কি আমি ভয় করলে সাজে?
আমি তো যদি আমি ভয় করি, তো যিনি আমাকে বানিয়েছেন হয় তাকে ভয় করব, অথবা আমার চেয়ে উত্তম সৃষ্টিকে ভয় করব। তো রুয়ে জমিনের মধ্যে আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানাই নাই। কেন? এই মানুষ যখন নিজের ভিতরের জগতে দেয়া শক্তিকে মানুষ ইউজ করে, ব্যবহার করে, তো এই আপনাদের আশেপাশে আপনার ভাতিজা এই রাস্তার মধ্যে আপনার সাথে চলাচল করছে, কিন্তু এই আপনার ভাতিজা এই রাস্তার মধ্যে থেকে রুহানি ভাবে আরশের মধ্যে চলাচল করে। মানুষ ফরসি, কাজকর্ম সব আরশি। বুঝতে পেরেছেন? রুয়ে জমিন মেরাজের মধ্যে কুল কায়নাতের সৃষ্টি। আমার নবী আগে যাচ্ছে, সৃষ্টি দেখে আছে। আমার নবী উপরে উঠতেছেন, সৃষ্টি দেখে আছে। ফেরেশতারা উপরে, হযরতে জিবরিলও উপরে। একটা পর্যায়ে এমন এসেছে জিবরিলও দাঁড়িয়ে গেছে। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার পরে আমি আর যেতে পারবো না। হে মানুষ, আমার নবী কুল কায়নাতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, সেই বাউন্ডারি থেকে, যেই বাউন্ডারিতে জিবরিল আমিন বলছে আমি আর যেতে পারবো না, সেই বাউন্ডারি থেকে আমার নবী সামনের দিকে চলছে রাজা বাহাদুরের মতো। ভয় নাই, ভীতি নাই, শঙ্কা নাই, হেজিটেশন নাই। রুয়ে দুনিয়া দেখে আছে, বাশারে মুস্তাফা সামনের দিকে যাচ্ছে। মানুষকে আল্লাহ কি পরিমাণ শক্তি এবার দান করেছেন আপনারা চিন্তা করে দেখতে পারেন। একজন এখানে বসা, একজন এখানে বসা। হুজুর শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাইহি কিছু মাজারের তাওয়াজ্জু, রুহানি ফিউজাত, এটা কেউ কাউকে বলতে হয় না। ওখানে গেলে আপনি বুঝতে পারবেন মাজার জিন্দা, মাজার জিন্দা। এখন তো আসলে এশকের বাজার তো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এশকের বাজার বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বাজারই উঠে গেছে, একটা দুইটা দোকান খোলা আছে, একটা দুইটা দোকান। আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এশকের বাজারই বন্ধ হয়ে গেছে। একটা জামানা ছিল এশকের পুরা বাজার ছিল। একদিকে জুনেদ বুগদাদি তো আরেকদিকে বায়েজিদ বিস্তামি, একদিকে সারি সাকাতি তো আরেকদিকে মারুফ আল কারখি, একদিকে জুন্নুন আল মাসরি তো আরেকদিকে হাবিব আল আজমি, একদিকে সারি সাকাতি তো একদিকে সাহাল তুস্তারি। একটা জামানা ছিল, পুরা বাজার এশকের ছিল। যেই বাজারের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার বসাতেন, ৭০,০০০ আলেম উলামা মাশায়েখ বসতেন। এটা আশেকিনদের একটা হুজুম ছিল, ঢেউ ছিল। সেটা মিটতে 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 এখন আমরা এই জমানার মধ্যে এসে পড়েছি। নিজের দিলের কথাও কাউকে বলার সুযোগ নাই। কোথাও গিয়ে যে আপনি নিজের মনের কথা বুঝাবেন, নিজের ফিলিংস বুঝাবেন, অথবা নিজের ভিতরে কিছু নূর ধারণ করবেন, সেই সুযোগও নাই। আমি আপনাদেরকে ওই পয়েন্টটা যেটা বলতে চেয়েছি, সবাই কোরআন শরীফ পড়তেছে, এটা কোরআন শরীফের বাইরের অংশ, কিন্তু কোরআন শরীফের একটা ভিতরের অংশ আছে। এটা কি? এটা নূরে রব্বানী। এটা নূরে রব্বানী। বাইরের অংশ সবার কাছে থাকে, ভিতরের অংশ কারো কারো ভিতরে থাকে। যাদের ভিতরে আল্লাহ ভিতরের অংশটুকু দান করেন, তাদের কাছে হেদায়েত থাকে। তাদের কাছে কি থাকে? আমরা সবাই মিলে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কুল কায়নাত পড়ে। সবাই আল্লাহর দরবারে হেদায়েত চায়। সবাই যখন হেদায়েত চান, তো আমার আল্লাহ রেজাল্ট পাবলিশ করেছেন। রেজাল্ট যখন বের হয়েছে সূরা বাকারার মধ্যে, সূরা ফাতিহার পরেই তো বাকারা, আল্লাহ রেজাল্ট দিয়েছেন। কি দিয়েছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলছে হেদায়েত, কিন্তু আল্লাহ বলছে হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। যাব কোথায় এখন? আল্লাহ আমাদের গত্যন্তর কি? তোমাদের গত্যন্তর হচ্ছে কোরআনের প্রত্যেক আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট থাকে না, যেটাকে আমরা শানে নুজুল বলি। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আমরা বলি না অবতীর্ণের প্রেক্ষাপট কি, এটাকে শানে নুজুল বলে। তো কোরআনের আয়াত,
এটাকে আমরা বলি আয়াতে মাস্তুর, লিখিত আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। কিসের নিদর্শন? আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন, আমার আল্লাহর দয়ার নিদর্শন, আমার আল্লাহর রহমতের নিদর্শন। এটা কোরআনের আয়াত। পাহাড় কি? এটা আয়াত। সমুদ্র আয়াত, আসমান আয়াত, আল্লাহর ওলি আয়াত। কুল কায়নাত, পুরা পৃথিবীকে আল্লাহ আয়াত দিয়ে সাজিয়েছে। দিন রাতের পরিবর্তন আমার আল্লাহ বলেছেন আয়াত। স্বামী স্ত্রী জোড়াই জোড়াই সৃষ্টি, এটা আল্লাহর আয়াত। পুরা পৃথিবীতে আয়াতে আয়াতে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কোরআনের আয়াতের অবতীর্ণের যেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়। কেউ কোনো প্রশ্ন করেছে, আমার নবী উত্তর করবেন। এক আশেক সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন বাসায় যাওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন এসেছে, আমার নবীর দরবারে চলে এসেছে। কিরকম সৌভাগ্যবান লোক! আপনারাও সৌভাগ্যবান যারা আপনারা হুজুর সব্বুমুজি রহমতুল্লাহ আলাইকে চোখে দেখেছেন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, এশকের দোকান যখন বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ দোকানের মধ্যে দুই একটা দোকান যখন খোলা, সেই দুই একটা দোকানের মধ্যে আপনাদের নিসবত আছে। এটা অনেক বড় কথা। কাশ যদি আমরা বুঝি সেই জিনিসটা। আমি আপনাদেরকে একটু দরুদ শরীফ পড়েন। আজকে আপনারা আমাদের খেয়ে হারিয়ে দিয়েছে। আমরা কোত্থেকে কথা বলবো, কোত্থেকে শুরু করব বুঝতেছি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুযনিবিন আকরিম লানা يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মুহাম্মদ। তাহলে পৃথিবীর এটাও আয়াত, কোরআনের আয়াতও আয়াত। কোরআনের আয়াত অবতীর্ণের যেমন প্রেক্ষাপট। তো সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মাথায় প্রশ্ন আসলো, হুজুর এখন ইচ্ছে হয়েছে আপনার দরবারে চলে এসেছে। কাল কিয়ামতের ময়দানে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। কিন্তু হুজুর আপনার মকাম তো অনেক উপরে হবে। আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? আশিকদের প্রশ্ন দেখেছেন? হায় হায়, নরমাল মানুষের প্রশ্ন হলে বলতো, হুজুর এটা বলেন একটু, এটাতে কয়টা সওয়াব হবে, ওইটাতে কয়টা গুনাহ। আশিকদের প্রশ্ন আজই। আমার নবী সাহাবীর কথা শুনে চিন্তায় পড়ে গেছে। আমার হুজুর বলতেছেন না, জিসমানি রুহানি, একটা হচ্ছে আমার সন্তান, আর একটা হচ্ছে আমাদের ছাত্র যারা পড়ে, যারা অথবা উলামায়ে কেরামের হাতে বায়াত গ্রহণ যারা করে, এদেরকে বলে রুহানি সন্তান।
সমস্ত আলেমদেরকে দেখেছি, পীর সাহেবানদেরকে দেখেছি, নিজের সন্তানের চেয়ে রুহানি সন্তানকে বেশি মায়া করে। এটা আমার নবীর ফয়েজ ও বরকত। আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে সবাই মনে করতো আমার নবী তাকে বেশি ভালোবাসে। কি আছে? এটা আমার নবীর ফয়েজ ও বরকত পেয়েছেন আমার নবীর যারা রুহানি সন্তান, আমার নবীর আউলিয়ায়ে কেরাম, ওয়ারিসে ইলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী চিন্তায় পড়ে গেছেন সাহাবীকে জবাব কি দিবে। আমার নবী ঘরে চলে গেছেন। আমার নবীর এই অন্তরের অবস্থা আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে। আমার নবীকে গিয়ে বলো, যারাই আমার নবীর আনুগত্য করবে, যারাই আমার নবীর সাথে থাকবে, এই দুনিয়াতে যারা সাথে আছে কিয়ামতের ময়দানে তারাই আমার নবীর সাথে থাকবে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর প্রশ্ন দেখেন, হুজুর এক ব্যক্তিকে অনেক মহব্বত করে, আমার নবীর কথাই বলতেছেন, কিন্তু আমার নবী তো সবকিছু বুঝেন। আবু যর কি বলতে চায়, আশিকদের অবস্থা দেখেন। হুজুর এক ব্যক্তিকে অনেক মহব্বত করেন, কিন্তু যাকে মহব্বত করেন হুজুর উনার আমল আর ইনার আমল এক না। যাকে মহব্বত করে উনার আমল তো হুজুর আসমানে। তো এখন ইনার হাসর কার সাথে হবে? আমার নবী মনে মনে বলতেছেন, আবু যর এত ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার আছে, কিন্তু আশিকদের আদব বড় আজীব হয়। আশিকদের আদব বড়ই আজীব। এই আদব আপনি কোন উলামার মধ্যে দেখবেন না, এটা আশিকিনদের মধ্যে দেখবেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। হযরতে জালালউদ্দিন রুমি যখন মৌলভী রুম থেকে মাওলায়ে রুম হয়েছে, ঘরে ফিরছেন একদিন, মাঝপথে একটা কুকুর ঘুমাচ্ছে, হুজুর দাঁড়ায় আছে। 30 মিনিট চলে গেছে, 40 মিনিট চলে গেছে, পিছনে একটা মানুষ হুজুরের ছাত্র মুরিদ এসে বলতেছেন, হুজুর দাঁড়িয়ে আছেন কেন? এটা বলে উনি চেষ্টা করতেছেন কুকুরটাকে তাড়িয়ে দিতে। মাওলায়ে রুম হাত ধরে ফেলছে, কুকুরটার ঘুম নষ্ট করিও না। আল্লাহর সৃষ্টির প্রতি যখন এই মায়া কারো ভিতরে জন্মায়, এটাকে তাসাব্বুফ বলে, এটাকে সুফিবাদ বলে। এটাকে কি বলে? সুফিবাদ। তো হযরত আবু যর বলতেছে, হুজুর ওই ব্যক্তির হাসর, আমল তো কম, যাকে মহব্বত করে তার আমল অনেক বেশি। হুজুর হাসর কোথায় হবে? আমার নবী বলছেন, আলমার উমা মান আহাব, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এখন আবু যরের খুশির তো কোনো অন্ত নাই। আবার বলতেছে, হুজুর আমল তো ওই ব্যক্তির মতো না। আমার নবী বলতেছে, দূর আমল রাখো, তোমার সাথে মহব্বত যার, তোমার সাথে হাসর তার। আমরাও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমল জুলুমের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো নাপাক, নাফরমান, গুনাহগার, নাচিস আপনার উম্মতের মধ্যে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই, আজকেও যদি কেউ বলে আমার নবী একেবারে আমাজনের জঙ্গলে এসেছে 10 দিনের জন্য, ওখানে গেলে মানুষ মারা যাবে, আমরা আল্লাহ রাসূল সাক্ষী করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিছু বিক্রি করে আপনার দরবারে পৌঁছে যাবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে, মানে আমার হাসর আমার নবীর সাথে হবে। হযরত আবু যরের মতো জলিলুল কদর সাহাবী জজবার মধ্যে এসে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমল তো এরকম না, আমল তো এরকম না। আমার নবী বলতেছে, আবু যর আমল লাগবে না, বাস আল মারউ মা মান আহাব, যার সাথে তোমার প্রেম হবে তার সাথে তোমার হাসর হবে। আপনারা বুঝতে পেরেছেন? আশিকদের প্রশ্ন আজীব, আশিকদের প্রশ্ন বড় আজীব। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আয়াত দুই ধরনের, একটা কোরআনের আয়াত,
অবতীর্ণের একটা প্রেক্ষাপট থাকে, এই কারণে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কই ইয়েমেন, কই বাংলাদেশ, কই এনায়েতপুর, কই জামালপুর, এখানকার এলাকা, তো আজকে না আপনি গাড়ি নিয়ে 2 মিনিটে চলে যাচ্ছেন। কই সিরিয়া, কই চট্টগ্রাম, এই যে দিক বিদিক ছোটাছুটি করেছেন আল্লাহর ওলিরা, কই পাকিস্তানের হাজারা, কই চট্টগ্রামের জামিয়া, আল্লাহর ওলিরা দিক বিদিক ছোটাছুটি করেছেন। ইনারও আল্লাহর আয়াত, ইনারও কি আল্লাহর কোরআনের আয়াত, আয়াত কোরআনের আয়াতের যেমন অবতীর্ণের প্রেক্ষাপট আছে, আল্লাহর এই আয়াতরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটও যেমন আল্লাহ তৈরি করেন, ওই প্রেক্ষাপটও আল্লাহ তৈরি করেন, ওই প্রেক্ষাপটও আল্লাহ। এই আয়াতের মাধ্যমে যেমন হেদায়েতের দিশা মিলে, ওই আয়াতের মাধ্যমেও হেদায়েতের দিশা মিলে। আপনি রাত দিন ওয়াজ করে যে কাজ করতে পারবেন না, আল্লাহর ওলিরা শুধু বসে থাকে ওই ওয়াজ করে। ওয়াজ বক্তব্য 2 ধরনের হয়। এক ধরনের বক্তব্যকে বলে কালি, আর এক ধরনের বক্তব্যকে বলে হালি। কাল মানি মুখের কথা, এটাকে হযরত গৌসুল আজম বলেছেন কলকলাতুল লিসান। কলকলাতুল, বস আমি মুখে কি করলাম এটা। আরেকটা হচ্ছে ওয়াজ হালি। হুজুর হালের ওয়াজ কি রকম? সিনার ভিতরে যখন মারেফতের পানি, আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠে, নূরে রব্বানির বর্ষণ যখন সিনার বর্তনে পড়ে, কলবের বর্তনে যখন নূরে রব্বানির বর্ষণ পড়ে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। যখন আমার আল্লাহ কারো সিনাকে খুলে দিয়ে আটলান্টিক মহাসাগরের মতো নূরের সমুদ্র বানিয়ে দেন, আপনারা বুঝতে পারতেছেন, তখন ওনার মুখ বন্ধ হয়, তখন ওনার চেহারার মধ্যে একটা খাস নূর চলে আসে, খাস গ্লু, খাস নূর। বস আপনি চেহারা দেখে থাকবেন, ওনার সিনার ফ্রিকোয়েন্সির ভিতরে যখন আপনার সিনা আসবে, তো এই সিনার তাও যখন ওই মুর্দা কলবের মধ্যে লাগবে, মুর্দা কলবের মধ্যে আস্তে আস্তে জিন্দেগির সঞ্চার হওয়া শুরু হবে। আপনার চোখ চেহারা পাকের দিকে, আপনার সিনা ওই সিনার সুহবতের সাথে সাথে। এটার মাধ্যমে ওয়াজ হয় না, হেদায়েত হয়। ওয়াজের মাধ্যমে এলম যায়, সিনার মাধ্যমে হেদায়েত যায়। আপনারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট কালের একটা কাহিনী শুনেন নাই? ওনার আম্মা জান ওনাকে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে বাগদাদ শরীফে জ্ঞানের জন্য পাঠাচ্ছেন। আমি মাদ্রাসার ছেলে যারা আছেন, আমি বিনয়ের সাথে বেটা আপনাদেরকে বলবো, প্রচুর লেখাপড়া করেন। লেখাপড়া ছাড়া বন্ডামি শিখবেন, আর কিছুই না। কিছুদিনের জন্য ওয়াজ তকরির বন্ধ করে দিবেন, কিছুদিনের জন্য। একান্ত প্রয়োজন না পড়লে কথা বলবেন না। আগে সিহাসিকটা পড়েন। আমাদের জরুরিয়াতে দিন যেগুলা, আকীদার 1-2টা কিতাব, হাদিসের 1-2টা কিতাব, এগুলা পড়েন। হ্যাঁ, যে এলাকায় আমাদের কথা বলার ছেলে নাই, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমার পূর্বে আজকে যিনি আলোচনা করেছেন আমাদের হাসমতুল্লাহ, হাসমত বুদে আমাদের একটা ক্লাসে ছিলেন, আপনারাও দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে যেন ইলমে লদুন্নি দান করে, জবানে যেন তাসির দান করে, আল্লাহ যেন তার এলমের গভীরতা দান করেন। অত্র এলাকার জন্য এলমের একটা মার্জা হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, ছাত্রদেরকে বলছি, শুধু পাঞ্জে গানা নামাজ যদি আপনারাও পড়েন, তো সাধারণ মানুষের সাথে আপনাদের পার্থক্য হবে না। আপনারা কোয়ালিটি নামাজ পড়বেন, নামাজের মধ্যে উন্নতি খেয়াল করবেন, এটা হচ্ছে কিনা। প্রত্যেক দিন যদি এক ধরনের নামাজ পড়েন তাইলে তো হইল না। প্রত্যেক দিন এক ধরনের তরকারি দিয়ে ভাত খান আপনি, তো প্রত্যেক দিন এক ধরনের তরকারি দিয়ে যে আমি ভাত খাই না, আমার আল্লাহ, আপনি প্রত্যেক দিন এক ধরনের নামাজ পড়লে আমার আল্লাহর কাছে ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, প্রচুর পড়েন। আমাদের এখান থেকে লেখাপড়া উঠে যাচ্ছে, এলম উঠে যাচ্ছে। এরপরে আউলিয়া ইকরামের দরবার, যেই দরবারের সাথে সম্পৃক্ত,
বিশেষ করে আপনারা যারা অত্র এলাকার এই দরবারের সাথে আশেপাশে আছে, দিয়ার দরবারের হাজিরি বিশুদ্ধবারে অবশ্যই অবশ্যই দরবারে যাবেন। কঠিন কঠিন কিতাব যদি না বুঝেন, দরবারে গিয়ে মাজারে পাকের মধ্যে বসে সেই কিতাব পড়বেন। রুহানি তাওয়াজ্জুর সাথে দেখবেন কিতাব শুধু কিতাব বুঝে আসবে না, কিতাবের অনেক ভিতরের জিনিসও বুঝে আসবে। তখন জবানের মধ্যে এমন কথা আসবে যেটা মানুষ কিতাবের মধ্যে খুঁজে পাবে না, তখন ওই আপনার কথাই কিতাব হয়ে যাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, 18 বছরের আব্দুল কাদের। তো উনি তো আর দুনিয়াতে এসে ওলি হন নাই, উনি এসেছেন বলি হয়ে, এসেছেন বলি হয়ে। এগুলা বললে আমাদের ছেলেরা লাফ দিয়ে উঠে এখন, আজীব জমানা। আমি কিছুদিন আগে ঘটনা ঘটছে, হুজুর এই মার পেটে কেমনে বলি হয়, এটা মিথ্যা কথা। সাল্লাম, মার পেট থেকে যদি একটা ছেলে ভালো ছাত্র হয়ে জন্মগ্রহণ করতে পারে, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার ভাই কোথায় পড়ে, আপনি বলতেছেন মেডিকেলে। আপনি কোথায় পড়েন? হুজুর আমার ব্রেন একটু শর্ট। তো আপনার ভাই হুজুর অনেক ব্রেইনি, অনেক মেরিটোরিয়াস। তো কেমনে কি হইলো? এটা গড গিফটেড, জেনেটিক, বাই বোন, জন্মগতভাবে উনি অনেক ভালো। ও ভাই, জন্মগতভাবে যার ব্রেইন ভালো থাকে তারে ভালো ছাত্র বলে, তো জন্মগতভাবে যার সিনা ভালো থাকে তারা আল্লাহর বলি বলে। এটা যেমন জেনেটিক, এটাও তেমন জেনেটিক। এটা যেমন ভাই বোন, এটাও ভাই বোন। তো আপনি এটা মেনে নিলে এটা মানতে অসুবিধা কি? আপনাদের বন্ধুর মধ্যে একই স্কুল, একই এনভায়রনমেন্ট, একই এলাকা, একই বাড়ি, কিন্তু দেখবেন আপনার বন্ধু তবিয়তের দিক থেকে আপনার চেয়ে অনেক বেশি মুআদ্দব। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, সবাই মিলে এত দুষ্টামি করেন, সবাই ইমতিয়াজের মতো হইতে পারেন না? হুজুর না, ইমতিয়াজ তো একেবারে ছোটবেলা থেকে এরকম। তো ইমতিয়াজ যেমন ছোটবেলা থেকে এরকম, আল্লাহর বলি যারা জন্মগত বলি ওনারাও ছোটবেলা থেকে এরকম। এত ছোট একটা জিনিস বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। হুজুর গৌসুল আজম, আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সাথে আমাদের হুজুররাও বসে আছেন, চেহারা সুরতের মধ্যে আলাদা একটা ভাব থাকে না? পার্সোনালিটি, ইমেজ, গ্লু চেহারার মধ্যে। হুজুর গৌসুল আজম কিরকম হইতে পারে এবার আপনারা চিন্তা করে দেখেন। মা বাবা দুইজনের দিকে হাসানিও হুসাইনিও। আল্লাহর ওলিদের মধ্যে এমন এক আল্লাহর ওলি, যার দাদা ওলি, দাদি ওলি, নানা ওলি, নানি ওলি, ফুফু ওলি, খালা ওলি। আমি এই জাতের ওলি আল্লাহর দুনিয়ায় দেখি নাই। মানে এদিক দিয়ে কতটুকুন পর্যন্ত গেলে সব বলি, এদিক দিয়ে কতটুকুন পর্যন্ত গেলে সব বলি। মাও বলিয়া, ফুফুও বলিয়া, খালাও বলিয়া, ছোটখাটো আল্লাহর বলিয়া না, ও বড় বড় আল্লাহর বলি, স্থানীয়ভাবে প্রসিদ্ধ আল্লাহ, এমন আল্লাহর বলি। হুজুর গৌসুল আজমের দিকে যখন ডাকাতের চোখ পড়ছে, সে আর কাছে যায় নাই, তো সে আর কাছে যাওয়ার সাহস করতে পারতেছিল না। আল্লাহর বলিদের তো একটা রোব দবদবা থাকে, এটা আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন। দূর থেকে জিজ্ঞেস করতেছি, কিছু আসেনি? তো বলতেছে আমার কাছে 40টা দিরহাম আছে। সে তো ডাকাতের কাজ কি? ডাকাতের কাজ তো দৌড়ে গিয়ে ছিনিয়ে নিয়ে ফেলা, সর্দারের কাছে গিয়ে যাতে বুঝতে পারে যে হুজুর আমি এটা ছিনিয়ে নিয়ে আসছি। সে কিন্তু পাশে যাওয়ার সাহস করে না, সে পাশে যাওয়ার সাহস করে নাই। সে দৌড় দিয়ে উস্তাদের কাছে গেছে। হুজুর, আজীব এক ব্যক্তি, এই কথাগুলো তার কিতাবে আসে নাই। আর এই উনি কি বলতে পারেন এটা তো আর কিতাবের মধ্যে আসতে হবে না, এটা তো একজন কমন সেন্স ওয়ালা মানুষও বুঝতে পারে যে আপনি কি বলবেন। ঠিক আছে, আমাদের কিছুক্ষণ আগে এমপি ইলেকশনের জন্য আমাদের স্যার আসেন নাই? ঠিক আছে, উনি যদি কিছু নাও বলেন, বলতে হবে না তো, আমি তো জানি উনি কি বলতে এসেছেন। এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? আরেক ব্যক্তি বলতেছে হুজুর এটা তো কিতাবে আসে না। ও ভাই, সব কথা কি কিতাবে আসতে হয়? আপনি যে আজকে বাপা পিঠার রস দিয়ে খাইছেন, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যে বাপা পিঠাকে রস দিয়ে খাইতে হয়। আপনি যদি দলিলের মধ্যে যান তাহলে তো পোলাও রোস্ট খাইতে পারবেন না, খাইতে পারবেন বিরিয়ানি খাইতে পারবেন। যাই হোক, সেই গেছে গিয়ে বলতেছে হুজুর আজীব মানুষ, দেখে মনে হচ্ছে আল্লাহর বলি। এইরকমই বলবে, আর কি বলবে? কারণ 14 তারিখের চাঁদের মতো তো, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, মুখে একটু একটু দাড়ি উঠতেছে, 18 বছরের তো, সবাই মিলে আসতেছে। এখন আপনারা চোখ বন্ধ করে একটু দেখেন, এদিক থেকে ডাকাতের পুরা দল আসতেছে, ওদিক থেকে গৌসুল আজম, বাচ্চা গৌসুল আজম দাঁড়ানো, তারা আসতেছে। হুজুর গৌসুল আজম শুধু নজর দিয়েছেন, এক নজরের মধ্যে পুরা ডাকাত দলের বিতর্গত অবস্থার মধ্যে তরঙ্গের তৈরি হয়েছে। তারা সামনের দিকে আসতেছে, কিন্তু দাপট নাই, ভয়, ভীতিকর অবস্থা, সংশয়, রোব দবদবার মধ্যে।
যেই হুজুর গৌসুল আজমের সিনার ফ্রিকোয়েন্সির ভিতরে এসেছে, ওয়াইফাই এর মধ্যে 1 দাগ 2 দাগ 3 দাগ উঠে না? 3 দাগ যখন উঠে ফুল হয়ে যায় না? তো 3 দাগ যখন উঠেছে, কাছে গিয়ে বলতেছে হুজুর মাপ চাই। কোনো ওয়াজ হয়েছে? কোরআন শরীফের কোনো আয়াত পড়ছেন? যদি একটা হাদিস, আমরা হইলে কি বলতাম? আল্লাহকে ভয় করো। আমার নবী হাদিসে পাকে এটা বলেছে, কোরআনে পাকে আল্লাহ এটা বলেছে। কোনো ওয়াজ তো পুরির নাই, মুখ বন্ধ, চোখ আর সিনা যা করার করে ফেলছে। পাশে গিয়ে বলতেছে হুজুর ক্ষমা চায়, আর করবো না ডাকাতি। এখনো 18 বছরের গৌসুল আজম। এটা এরকম কেন হয়? এরকম হয়, মানুষের সিনার ভিতরে আল্লাহ অসীম শক্তি দান করেছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অনতিবিলম্বে নবমণ্ডল ভূমণ্ডলের যে সায়েন্টিফিক বৈজ্ঞানিক ফ্যাক্ট গুলো আছে, গবেষণার মাধ্যমে আমি পৃথিবীবাসীকে জানিয়ে দেব, এবং আমি মানুষের ভিতরে আমি কি শক্তি দান করেছি সেটাও আমি আল্লাহর ওয়ালিদের মাধ্যমে জানিয়ে দেব। পৃথিবী বলতে বাধ্য হবে আল্লাহ হক, আল্লাহ হক। আপনারা ইতোমধ্যে নিশ্চয়ই জানতে পেরেছেন, আমেরিকার মধ্যে পেনসিলভেনিয়া শহরের মধ্যে একটা আল্লাহর ওয়ালির মাজার আছে, বাবা মহিউদ্দিন। আপনারা বুঝতে পেরেছেন? শ্রীলঙ্কান মানুষ, কোনো এলম কালাম নাই, ভাষা জানে না, স্মার্ট না, স্যুট বুট নাই, গেঞ্জি আর সাদা একটা থামির মতো লুঙ্গি আর সাদা একটা টুপি, মাঝে মধ্যে দিল মাঝে মধ্যে দিল না। ওনাকে ওরা নিয়ে গেছে আমেরিকাতে। আমেরিকার মধ্যে আপনারা আমার বক্তব্য যারা যারা আমি জানি, বিভিন্ন জায়গা থেকে অনেক আমার ভাইরা শুনতেছেন, এখানে আসতেছেন না। সবার দ্বীনের দাওয়াতের ইনস্টিটিউশন আছে আমেরিকাতে, কানাডাতেও আছে, হুজুর জানেন। সবাই মিলে গত 100 বছর ধরে আমেরিকার মধ্যে দাওয়াত দিচ্ছেই। কয়জন আমেরিকান প্রফেসরকে মুসলমান বানাইতে পারছি? আমরা গিয়ে ইংরেজিতে কথা বলি, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করি, লজিক দেই, সায়েন্স বলি, কত কিছু বলি। মানুষ ইসলাম কবুল করবে দূরের কথা, মুসলমানদের চোখে তো পানিও আসে না। মুসলমানদের চোখে পানিও আসে না। কেন? কারণ আমার আল্লাহ বলছে কোরআনে পাকের মধ্যে, মানুষের দিলকে আল্লাহ পাথরের সাথে তুলনা করছে। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা। দীর্ঘদিন যেতে যেতে কোরআনের আয়াতের পানি, জিক্রি ইলাহির পানি, আশকের নামাজের পানি তোমাদের ভিতরের জগতে না ফেলাতে না ফেলাতে তোমাদের ভিতরের জগৎটা পাথরের মতো হয়ে গেছে। আও আসাদ্দা কাসওয়া, পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। তোমরা ধুমড়ে মুছড়ে থাকো, তোমাদের চোখ দিয়ে পানি পড়ে না। চোখ দিয়ে পানি পড়ার জন্য ভিতরটা নরম হইতে হয়, ভিতর পাথর হয়ে গেছে। আমার আল্লাহ বলছে তোমরা জানো, পাথরের মধ্যেও কিছু পাথর এমন আছে যারা আমাকে ভয় করে। পাথরের মধ্যেও কিছু পাথর এমন আছে যেই পাথরগুলা হায় হায় ইউফাজ্জিরুনাহা তাফজিরা। কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ভীত থাকে, কিছু পাথর আছে পানি পড়ে, কিছু পাথর তো এমন আছে যে এই পাথরগুলা ছিঁড়ে পানির যেই মোশন, পানির যে গতি, মাইলকে মাইল পর্যন্ত পানি ছড়িয়ে পড়ে এই পাথরের পানিগুলা। উলামায়ে কেরাম বলতেছেন এখানে আল্লাহ পাথর দিয়ে, পাথর বলেন নাই, আল্লাহ এখানে পাথর দিয়ে মুসলমানদের কলব বুঝাতে চেয়েছেন। তো কিছু কলব এনায়েতপুরের মধ্যে ফেটেছে, সেই পানি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আরেক পাথর বাগদাদের জমিনে ফেটেছে, সেই পাথর বাংলার জমিন পর্যন্ত এসেছে। কই বাগদাদের জমিন, কই বাংলার জমিন? ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এটা পাথর যখন ফেটে পানি বের হয়, এটা পুরা দেশকে দেশ হেদায়েতের পানিতে ভরপুর করে দেয়। কিছু লোকাল করে, কিছু জাতীয়ভাবে করে, কিছু আন্তর্জাতিক ভাবে করে। এটার প্রত্যেক কিছুর প্রেক্ষাপট আমার আল্লাহ তৈরি করেন। আমার আল্লাহ এই সিনাগুলা ডিজাইন করেন, আমার আল্লাহ এগুলা সেট করেন, আমার আল্লাহ এই সমস্ত আল্লাহর ওয়ালিদেরকে তৌফিক দান করেন
তাদের ভিতরে আল্লাহর জন্য ঘর বানানো। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে দাওয়াত দেয়। বাবা মহিউদ্দিন গেলেন। এক বাবা মহিউদ্দিন কিছুদিন যেতে না যেতে প্রফেসর বলেন, লয়ার বলেন, সায়েন্টিস্ট বলেন, অসংখ্য আমেরিকান এই নাম না জানা, এই জ্ঞান না জানা, আমাদের ভাষায় আনকালচার, সংস্কৃতি জানে না, ভাষা জানে না, কিন্তু ওনার সুহবতে বসে লাখো আমেরিকান মুসলমান হয়ে গেছে। আমি আমার ভাইদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, ভাইদের কাছে বলেন দেখি কিসের বলে মানুষ এরকম পাগল পারা হয়ে গেছে। শহরে ইসলাম মসজিদ প্রতিষ্ঠা করেছে, পেনসিলভেনিয়া শহরে বাবার জন্য এরকম একটা সিংহাসন বানিয়েছে, নিচে সবাই বসতো। উনি শ্রীলঙ্কান ভাষায় কিছু কথা বলতেন, গ্রামের ভাষায়, তাও সাধু ভাষা না। ওনারা আবার আরেক শ্রীলঙ্কানকে ভাড়া করেছেন, ইনি কি বলেন সেটা বুঝাইতে। আবার ইনি এমনিতে ইংরেজি জানেন না, মহিলা যদি আবার একটু উল্টা পাল্টা করে এটার আবার শুধরাইও দিত, তুমি ইংরেজি ভালো করে বলো। উনি যেই কথাগুলা বলতেন সেই কথাগুলা ওনারা বই আকারে ইংরেজিতে রচনা করেছেন, 70টার মতো বই হয়েছে। আমাকে যে দুইটা বই আমি কিনে নিয়েছি, একটা প্রায় 450 পৃষ্ঠার আর একটা প্রায় 700 পৃষ্ঠার কিতাব, অথচ কোনো লেখাপড়া জানে না। এটা কোন জ্ঞান? এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কাশফ, এলহাম এবং এলমে লুদুন্নির জ্ঞান। হুজুর এটা অর্জন কিভাবে হয়? এটা অর্জনের জন্য কোনো কিতাব পড়তে হয় না। সিনাকে আল্লাহর নূরে রব্বানির জন্য যদি আপনি তৈরি করেন তো সিনার মাধ্যমে এই জ্ঞান অর্জিত হয়। শুধু সিনার মাধ্যমে এই জ্ঞান কেমনে অর্জিত হয়? আরেকটা সিনা, যেই সিনার মধ্যে এই জ্ঞান আছে, ওই সিনার সাথে যখন লাগে তখন অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। এই জ্ঞানটা এমনি আসে। হযরতে জালালউদ্দিন রুমির কথা বললাম না আপনাদেরকে, আপনারা সবাই চিনেন। জালাল নামের মধ্যে একটা জালালিয়ত আছে না? নামের মধ্যে যেমন জালাল, পুরা দেশের মধ্যে হুজুর জালালউদ্দিন রুমির সাথে ফিকহের বিষয়ে, হাদিসের বিষয়ে, তাফসীরের বিষয়ে কথা বলবে, হেন কোনো মায়ের ছেলে ছিল না। জালাল দাপটের সাথে এলাকার উলামায়ে কেরাম ওয়াজ করতো না। সেই জালালউদ্দিন রুমি যখন শামস তাবরেজের সুহবতে আসলেন, শুধু সিম্পল কথাবার্তা, এগুলো আপনি কি বলছেন? ইচিস কতু না দানি, এটা এমন একটা জ্ঞান যেটা আপনি জানেন না, এটা আপনি বুঝবেন না, বলে না? তা আপনি কি বুঝবেন? কোরআন হাদিসের জ্ঞান। উনি পরে লম্বা ঘটনা, আমি শর্টকাট বলতেছি আপনাদের, নিয়ে সমুদ্রের কূপে ফেলে আবার তুলে নিল। তো কূপে ফেললে কিতাব তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু ইনট্যাক্ট বইগুলো আবার দিলেন। এবার জালালউদ্দিন রুমি জিজ্ঞেস করতেছেন, হুজুর এটা কি জিনিস? এটা এমন জ্ঞান যেটা তুমি জানো না। এক জ্ঞান তুমি জানো, আমি জানি না, তুমি বলতেছো। তো এটা এমন জ্ঞান যেটা তুমি জানো না, আমি জানি। বাস জবানের এই কথা, জালালউদ্দিন রুমির ভিতরে এক আজীব বেকুলতা সৃষ্টি হয়েছে, পুরা এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। জালালউদ্দিন রুমি পাগল হয়ে গেছে। শামস তাবরেজের সুহবতে 6 মাস, এই 6 মাসে জালালউদ্দিন রুমি বলছেন, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের সুহবতে 6 মাস না বসতে। মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। আল্লামা ইকবালকে আপনারা সবাই নাম শুনেন নাই? ইকবাল দার্শনিক ইকবাল, অর্থনীতিবিদ ইকবাল, লয়ার ইকবাল, অনেক পরিচয়ে পরিচিত, কিন্তু বারবার চেষ্টা করছে ইকবাল আশেক ইকবাল হওয়ার জন্য। কোনো কিছু ইকবালকে শান্তি দিচ্ছিল না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ পৃথিবীর কোন নাজ নিয়ামতের মধ্যে ভিতরের স্থিরতা রাখে নাই। ভিতরের শান্তি, স্থিরতা কোন নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ রাখেন নাই। আল্লাহ শান্তি, স্থিরতা যদি রেখেই থাকেন
তো ইশকে রাসূলের মধ্যে রেখেছেন, নিসবতে আউলিয়ার মধ্যে রেখেছেন, মাজারে পাকের জিয়ারতের মধ্যে, হাজিরির মধ্যে রেখেছেন। আমার নবীর ইশক মহব্বত, আমি ইশক মহব্বত বলতে আমাদের মতো করে না, এমন ইশক, এমন মহব্বত, যে মহব্বত আপনি নবীকে মিস করবেন, আমার নবীর আনুগত্য করতে চাইবেন, আমার নবী যেমনে বসেছে, যেমনে কথা বলেছে, এটা করতে চাইবেন। এটাকে ইশক, আদব, মহব্বত বলে। স্থিরতা আমার আল্লাহ এই জায়গার মধ্যে রেখেছেন। আমরা সবাই হায়াতে তৈয়বার জন্য দোয়া করি না? হুজুর একটু দোয়া করেন হায়াতে তৈয়বা নসিব হোক। মনে রাখবেন, হায়াতে তৈয়বা কোনো প্যাকেজের নাম না। বস আপনি অনলাইন অর্ডার করবেন, সেটা আপনার ঘরে পৌঁছে যাবে। হায়াতে তৈয়বা একটা আজিম নিয়ামত আল্লাহ। সেটা আল্লাহ কখন দান করেন? সেটা আল্লাহ দান করেন তোমাদের মধ্যে নারী হোক পুরুষ হোক, যাদের ভিতরে ঈমান এবং আমল থাকবে, ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ শুধু তাকে হায়াতে তৈয়বা দান করবেন। তো মনে রাখবেন, ঈমানের মার্কাজ, ঈমানের রাজধানী, ঈমানের আসল হচ্ছে আমার নবীর মুহাব্বত। যেই ব্যক্তির মধ্যে ইশকে রাসূল থাকবে না, মুহাব্বতে রাসূল থাকবে না, তার তাওহীদও তাওহীদ হবে না, আখিরাতের ঈমানও তাকে মুসলমান বানাবে না। বর্তমান পৃথিবীতে অসংখ্য লোক যারা তাওহীদও বিশ্বাস করে, পরকালও বিশ্বাস করে, আমরা তাদেরকে মুমিন বলি না। ঈমান, এই জন্য আমার নবী ঈমানের কথা বলতে গিয়ে ফারুক আজমের মতো কঠিন দিলের সাহাবীকে বলেছেন, ফারুক, আমার মহব্বত ছাড়া ঈমান হয় না। কিরকম মহব্বত? সব কিছুর চেয়ে আমার মহব্বত বেশি হতে হবে, তখন ঈমান হয়। সম্মানিত উপস্থিতি, যেই জায়গা থেকে আমি আল্লামা ইকবাল পাগল হয়ে গেছে, আশেক হতে চায়, এরপরে পুরা দুনিয়া ঘুরে জালালউদ্দিন রুমি লিখিত মাসনাবি পড়া শুরু করেন। আমার ভাইরা, বাজার তো বন্ধ হয়ে গেছে। জামানা ছিল পৃথিবীর হেন কোন তরিকতের মার্কাজ ছিল না যেখানে ইহয়া উলুমুদ্দিনের চর্চা হতো না, মাসনাবির চর্চা হতো না, উলামায়ে কেরামের লেখা ইশকের কিতাবগুলোর চর্চা হতো না। আশিকিনরা গিয়ে সেই মজলিসে বসতেন, সেই মজলিসে বসে আশেকদের আদাব শিখতেন, আশেকদের নিয়ম তরিকা কানুন শিখতেন, শিখে নিজের ঈমান আমলকে তাজা করতেন। কিন্তু আজকে আমাদের সমস্ত জায়গাগুলো থেকে এই কিতাবগুলো উঠেই গেছে। আরব বিশ্বের মধ্যে যদি আপনি যান, তো দেখবেন কোন জায়গায় মসনবী পড়ানো হচ্ছে, কোন জায়গায় ইহয়া উলুমিদ্দিন পড়ানো হচ্ছে, কোন জায়গায় ইমাম গাজালির বেদায়াতুল হিদায়া পড়ানো হচ্ছে। কারণ শুধু এলম দিয়ে কখনো হেদায়েত নসিব হয় না। এলম দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, হেদায়েতের জন্য একজন আলোকিত বক্ষের অধিকারী ব্যক্তির সুহবত লাগে। শুধু লাখ জ্ঞান দিয়ে যদি হেদায়েত নসিব হয়ে যাইত, তাহলে তো অনেকেই বড় বড় আজকের যুগের পণ্ডিত দার্শনিকরা বহুত বড় হেদায়েত প্রাপ্ত বান্দা হইতো। হেদায়েত আসে সেই কারণে আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইহদিনা ইহদিনা বলতে বলতে আমার আল্লাহ নিজেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত শুধু মুত্তাকিনদের মধ্যে। তোমার আল্লাহ আমি কোথায় যাব এখন? সেই কারণে আমার আল্লাহ যে কোরআনের আয়াত দিয়ে আমি আমার তাকরীরগুলো শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হেই, আমি যেহেতু আমরা আশেকদের মজলিসে, অনুবাদটা আশেকানা হোক, আমার আল্লাহ বলছেন, ও মানুষ, যারা আমার কুরবতের স্বাদ পেয়েছো, ঈমানের স্বাদ পেয়েছো, সেই ধরনের আসল মুমিনদেরকে আমি ডাক দিয়ে বলছি, ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ কো জাহেরে এবং বাতেনে আল্লাহর সমস্ত আদাব গুলাকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যায় এমন কথা বার্তা, খেয়াল, ধ্যান সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সেই সমস্ত বক্ষের তালাশ করো যাদের বক্ষকে আমি নুরানি করেছি, তথা আমার ওয়ালিদের তালাশ করো, তাদের সুহবতে গিয়ে বসো। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, শুধু বক্ষের তালাশ করে বসে থাইকো না। শুধু নিসবত দিয়ে কাজ হয় না, নিসবতের সাথে
নিসবতকে নিয়ে ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওই সিনাওয়ালা মানুষের যে গাইডলাইন, সে গাইডলাইনকে নিজের মধ্যে আয়ত্ত করে সেটার অনুকরণ অনুসরণের মাধ্যমে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও, যেন তুমি এই জায়গার মধ্যে অবিচল থাকতে পারো। তোমার ভিতরে যদি মুজাহাদা থাকে, আমার আল্লাহ কি বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, মুজাহাদা যদি থাকে তো মুশাহাদা আসবে। লাআল্লাকুম তুফলিহুন মানে ওসিলা তালাশের পরে তুমি যদি তোমার সেই বুজুর্গের কথা নিজের ব্যক্তি জীবনে একেবারে মুহূর্তে মুহূর্তে পালন করো, তো আমি তোমাকে ওই জায়গা থেকে সরিয়ে 18,000 পর্দা তুলে আমি তোমাকে আমার দর্শন করিয়ে দেব। লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে। তো হযরতে কোরআনের আয়াত, আমি যে বললাম না আসল মুমিন, আল্লাহই বলেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে ভয়ে তাদের অন্তর বের হয়ে আসতে চায়, তারা রাতে শুইতে পারে না। আমার আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবহুম আনিল মাদাজে, আমার আশেক যারা, পৃথিবীর মানুষ শুয়ে যায় সবাই আমার বান্দা, কিন্তু সবাই আশেক না। আশেক কারা? যারা পিঠানা থেকে পিঠকে আলোক করে ফেলে। পৃথিবীর মানুষ বিছানায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আশেকরা জায়নামাজে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায়। পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘোরে কত অবস্থা, আশেকরা তখন ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, আল্লাহর কুদরতির কদমে সিজদার মধ্যে এশকের সমুদ্রে ডুব দিয়ে থাকে আশেকরা। আমার আল্লাহ কি বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যদি আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করেন তাদের ঈমানের মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের চিন্তা চেতনা গবেষণা চাওয়া পাওয়া উদ্দেশ্য সবকিছু আমি আল্লাহকে ঘিরে। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে আদায় করে না কায়েম করে, যাদের নামাজ তাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয়, নামাজের নূর তাদের ভিতর থেকে অন্ধকারগুলো দূরীভূত করে তাদেরকে অশ্লীলতা মুক্ত করে, তাদেরকে আমি অপছন্দ করি এমন প্রত্যেক কাজ থেকে বাঁচিয়ে রাখে, তথা আমার আশেক হয়ে যায়। ইউকিমুনাস সালাত মানে নামাজ কায়েম করা, মানে কি? নামাজ কায়েম করা মানে আমার আশেক হয়ে যাওয়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি তাদেরকে দান করেছি, টাকা দান করেছি, এলম দান করেছি, হিকমত দান করেছি, বেলায়েত দান করেছি, যা কিছু আমি তাদেরকে দান করেছি মানুষের জন্য কোনো চিন্তা চেতনা ছাড়া খরচ করে। কিন্তু আমার আল্লাহ শুরুতে কি বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আগে আমার আকীদা পরিষ্কার করে দিয়েছে, বান্দা যা কিছু তোমাকে দিয়েছে এটা কিন্তু আমার দেওয়া। তো কি বলেছে, আমি যা কিছু দিয়েছি তা থেকে খলকে খোদার জন্য খরচ করে। এরপরে ফতোয়া আমার আল্লাহ দিচ্ছেন কি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন। হযরতে হাসান, যেখান থেকে কথা শুরু করেছি আমাদের বক্তব্য শেষ, হযরতে হাসান বলছে, বেটা যদি আমানতু বিল্লাহর কথা বলো তো অবশ্যই আমি মুমিন, আর যদি তুমি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এই আয়াতের ভিত্তিতে বলো তো আল্লাহ পাক ভালো জানে আমি কি। দুনিয়া আজীব হয়ে গেছে। যখন আশকের মৌসুম ছিল, মানুষ আশেক ছিলেন, খৌফে খুদা ছিল, আদাব ছিল। একটা বাচ্চা বলতে 18, 20, 22, 23 বছর, 30 বছরের যুবক মক্কা শরীফের মধ্যে চাদর মুড়িয়ে অজর দ্বারায় কান্নাকাটি করতেছে, আল্লাহ আসমান যত বিস্তৃত আমার গুনাহ তার চেয়েও বেশি, মাওলা পৃথিবীর যত পানি তার চেয়ে বেশি আমার গুনাহ। এভাবে উনি একটার পর একটা বলে যাচ্ছে, আর আল্লাহ আমাকে ক্ষমা করে এটা বলছেন আর অজর দ্বারায় কান্নাকাটি করছেন। এক বুজুর্গ আল্লাহর ওয়ালি সেই জায়গার মধ্যে 12টার পরে মোনাজাত করছে, 2টা 3টা বাজার পরে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ সেই এশারের নামাজের পর থেকে এই ছেলেটা আপনার দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ বড় জালেম হবে, বড় গুনাহগার হবে, মাওলা তুমি মাফ করে দাও। বুজুর্গ এই কথা বলার পরে ওই যুবকের কাছে গিয়ে বলছে, বেটা চাদর তো তুল, আমি দেখি তুমি কে। চাদর তুলার দে। ওই আল্লাহর ওলি মক্কায়ে মুআজ্জামা কাবাতুল্লাহর পাশে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ হওয়ার পরে জিজ্ঞেস করেছে, হুজুর বেহুশ হলেন কেন?
চাদর তুলে দেখতেছি এটা আর কেউ না, হযরতে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। হুজুর বেহুশ হলেন কেন? আলী জয়নুল আবেদিন, এই ইমামদের যদি এই হালত হয়, আমরা আর কোন পুকুরের মাছ? জমানা খতম হয়ে গেছে। আমাদের দিন আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু লোভ, কিছু লালসা আমাদের ভিতরের জগৎকে পাগল করে দিয়েছে, শক্ত করে ফেলেছে। আমার আল্লাহ ডেকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সেই সময়টা আসবে কখন বান্দা? যখন আমার ভয়ে তোমার দিল প্রকম্পিত হবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। তো ইহুদিদের মতো হয়ে যাইস না। দীর্ঘ সময়ের ব্যাপ্তিতে তাদের দিল যেমন কঠিন হয়ে গেছে, তোমাদের দিলও যেন কঠিন না হয়ে যায়। ইমামে আজম আবু হানিফার মতো ব্যক্তি, ওনার এক ছাত্র বলতেছেন, আমার বড় দিল করেছে আমি হুজুরের রাত দেখব। দিনের বেলায় তো রোদ দবদবা এলোমে, রাতে আমি মসজিদে জামে মসজিদের কোনায় বসে আছি, ইমামে আজম ছেঁড়া ফাটা কাপড় পরে মসজিদের মধ্যে ঢুকতেছে। তো আমি দেখে অবাক, আমার ভিতর থেকে আমার দিল বের হয়ে আসার জোগাড়। আমি দেখলাম হুজুর এক পায়ের উপর দাঁড়িয়েছেন, ডান হাত দিয়ে দাড়ি ধরেছেন, ধরে বলতেছেন, আল্লাহ আবু হানিফার সাথে যা করার তুমি এখন করে নাও মওলা। কিয়ামতের ময়দানে আমাকে মানুষের সামনে যেন অপমানিত না হইতো। কারণ কিয়ামতের ময়দানে যদি আমি মাফ পেয়ে যাই, মানুষ বলা বলি করবে আল্লাহ আবু হানিফা জালেমকেও মাফ করে দিয়েছে। হযরতে জুনাইদ বুগদাদি যখন এই কথা শুনেছেন, জুনাইদ বুগদাদি বলতেছেন, হায় হায়, এটা আশেকদের জামানা ছিল, সেই জামানা এখন বন্ধ হয়ে যাওয়ার পথে। এই কথাগুলো এখন বন্ধ হয়ে যাওয়ার পথে। আমি আর কথা না বাড়াই, সম্মানিত উপস্থিতি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের অনুষ্ঠানের মধ্যে, আজকের এই মাহফিলের মধ্যে সত্যিকার অর্থে একটা রুহানি গাজা পেয়েছি। যারা দাওয়াত করেছেন তাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এসে এতক্ষণ বসেছেন আপনাদেরকেও ধন্যবাদ। মওলাই করিম আপনাদের এশক সালামত রাখুক, মওলাই করিম আপনাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করুক। ইনশাআল্লাহ সময় সুযোগ হায়াত থাকলে আবার দেখা হবে। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি, মওলাই করিম সবাইকে আল্লাহ তার এশকের চাদরে আবৃত রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।